إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সহিত উচ্চ কণ্ঠে দুরূদ ইব্রাহিম পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর একটু জোরে উচ্চ কণ্ঠে পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল
العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইসার পার বাজার জামে মসজিদের ওয়াজ ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের মহামান্য শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, সমবয়সী তরুণ যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্র সকল ভাইরা, পর্দার আড়ালের অবস্থানদাতা সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমি আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা এবং ফাসাদের জামানার মধ্যে এক দিনী মজমুআর মধ্যে আসার এবং বসার, কথা শোনার ও বলার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে ঈমানওয়ালার ঘরে জন্ম দিয়েছেন, সেই দয়াময় মহান প্রভু রব্বুল আলামিনের দরবারে সবাই একসাথে কালিমাতুশ শুকর পাঠ করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার উপস্থিত আল্লাহওয়ালা ভাইরা, আমরা আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতকে অসংখ্য নিয়ামত উপভোগ করি। অনেক সময় আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতগুলোকে উপভোগ করার পরেও নিয়ামতের শুকর আদায় করি না। এই কাজটা আমরা বেশিরভাগই করি যে নিয়ামতের শুকর আদায় করি না। এজন্য আমার আল্লাহওয়ালা ভাইরা, আমরা সব সময়, হাঁটার সময়, চলার সময়, কথাবার্তা বলার সময়, বাজারে যাওয়ার সময়, বাড়িতে যাওয়ার সময়, ঘরের মধ্যে সব জায়গায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতাম। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকরিয়াকে আদায় করবে, আমি ওই বান্দাকে আরো বেশি করে নিয়ামত বাড়িয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। আর যেই বান্দা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর ওই নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ তাআলা ওই বান্দার কাছ থেকে তার নিয়ামতকে ছিনিয়ে নেন এবং ইন্না আযাবী লাশাদীদ, ওই বান্দাকে কঠিন আযাবের মধ্যে লিপ্ত করে রাখেন। এজন্য আমরা সব সময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতে হবে। আমার আল্লাহওয়ালা উপস্থিত মুরব্বিয়ানে আযম, তরুণ যুবক ভাইরা, আমি আমার খুতবার মধ্যে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি।
আজকের আলোচনার মধ্যে এই আয়াতের উপর এবং হাদিসের উপর থেকে আয়াত এবং হাদিস থেকে কিছু সময় আপনাদের সম্মুখে আপনাদের সকলের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে সহি তরিকায় সহি আকীদায় কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। আমি খুতবার মধ্যে আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসী বান্দাগণ, হে ঈমানওয়ালা বান্দাগণ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, অতি সম্মানের সহিত আমানু ঈমানওয়ালা বলে ডাক দিয়েছেন। হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমার কাছে তাওবা করো। তাওবা নাসুহা অর্থাৎ খাঁটি তাওবা করো, দিল থেকে তাওবা করো। এই তাওবা শব্দটা কি আমরা আজকে প্রথম শুনেছি? না, এই তাওবা শব্দ আমরা অনেকবার শুনেছি। অনেকবার এই তাওবা শব্দকে আমরা শুনেছি। এই তাওবা শব্দের অর্থটা কি? তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। কি বললাম? আমার আল্লাহওয়ালা ভাইরা, যুবক ভাইরা, একটু আমার সাথে কথা বলবেন। আপনারা যদি আমার সাথে কথা বলেন, আমিও ইনশাল্লাহ আপনার সাথে কথা বলতে আমারও একটা আরাম লাগবে। তাই দয়া করে আপনাদের পায়ে ধরে বলি, আমার সাথে একটু জোরে কথা বলবেন। তাওবা শব্দের অর্থ কি বললাম? ফিরে আসা। আবার কোনো কোনো ডিকশনারিতে বলা হয়েছে তাওবা শব্দের অর্থ অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। শরীয়তের দৃষ্টিতে তাওবা কাকে বলে? শরীয়তের দৃষ্টিতে তাওবা বলা হয় আপনি যে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া রাস্তাটাকে ছেড়ে দিয়ে খারাপ রাস্তার মধ্যে আছেন, ওই খারাপ রাস্তা থেকে ছেড়ে দিয়ে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আসার নাম, অর্থাৎ খারাপ থেকে ভালোর দিকে ফিরে আসার নামই হচ্ছে তাওবা। আমার আল্লাহওয়ালা ভাইরা, সুদের বিষয়, নামাজের বিষয়, হুকুকুল ওয়ালিদাইনের বিষয় অর্থাৎ মা বাবার বিষয়, হারামের বিষয়, হজের বিষয়, যাকাতের বিষয়, নারীর পর্দার বিষয়, কোরআনের বিষয়, আরও অনেক বিষয়গুলো রয়েছে। এত বিষয় থাকা সত্ত্বেও আমি কেন আজ আপনাদের সম্মুখে তাওবার বিষয়টাকে সিলেক্ট করলাম? কারণই হচ্ছে তাওবা বর্তমান সময়ের একটা অনিবার্য দাবি হয়ে দাঁড়াচ্ছে তাওবা। কারণ আমাদের এত গুনাহ, আমাদের পুরা জিন্দেগিটাই গুনার মধ্যে রয়েছে। আজ আমাদের গুনার কারণে আমাদের দেশের মধ্যে, আমাদের এলাকার মধ্যে, আমাদের গ্রামের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে শুধু আযাব আর গজব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের গুনার কারণে। এই তো আপনারা সকলেরই জানা আছে, কিছুদিন পূর্বে আমাদের ত্রিপুরা কদমতলা এরিয়ার মধ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বালা মুসিবত আমাদের জন্য। এর পূর্বে আগরতলা রানীর বাজারে হয়েছে, এইগুলাও সাম্প্রদায়িক দাঙ্গা, এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটা আযাব আর গজব, আমাদের উপর বালা মুসিবত। কারণ আজ আমরা যেই উদ্দেশ্যে দুনিয়ার জমিনের মধ্যে এসেছি, এই উদ্দেশ্যটাকে আমরা বলে দিয়েছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্রই তো সৃষ্টি করেছেন ওনার গোলামি করার জন্য। আজ আমরা আল্লাহর গোলামি ছেড়ে দুনিয়ায় নিয়ে ব্যস্ত আছি, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত আছি, আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার গোলামি করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য, উনার ইবাদত করার জন্য। আমার আল্লাহওয়ালা ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, তরুণ ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র উনার ইবাদত করার জন্য। আজ আমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতকে ছেড়ে দিয়ে, উনার গোলামিকে ছেড়ে দিয়ে বান্দার গোলামির মধ্যে জিন্দেগিটাকে অতিবাহিত করতেছি রে মুসলমান। মানুষের গোলামির মধ্যে আমরা জিন্দেগি অতিবাহিত করতেছি। আমরা ভুলেই গিয়েছি যে আল্লাহ রব্বুল আলামিন ওনার গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য সবসময় আল্লাহ তাআলার গোলামি করতে হবে। আল্লাহর গোলামি ছাড়ার কারণেই তো আমাদের উপর এত আযাব আর গজব আর বালা মুসিবত আসতেছে। এখন কথা হচ্ছে, কতদিন পর্যন্ত এই আল্লাহ তাআলার গোলামি আমরা করব? কত সময় পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আমার গোলামি করো তোমাদের কাছে মওত আসার আগ পর্যন্ত। কোন সময় পর্যন্ত? মওত আসার আগ পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি আমরা করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া আর অন্য কোনো গোলামি করা যাবে না। আল্লাহর গোলামি, এটা মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওনার গোলামির জন্যই সৃষ্টি করেছেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই আল্লাহর গোলামি করতে গিয়ে যেহেতু আমরা গোলাম, শুধু আমরা কি গোলাম না, আমাদের বাবাও গোলাম, আমাদের দাদাও গোলাম, আমাদের 14 গোষ্ঠী আল্লাহ তাআলার গোলাম। আমরা গোলামের ঘরের গোলাম। একথা আমাদের মনে রাখতে হবে যে আমরা গোলাম। আর আমার আল্লাহওয়ালা ভাইরা, যেই সময় গোলামে তার মালিকের ইবাদত করে, মালিকের গোলামি করে, ওই সময় মালিকের কাছে গোলামের অনেক ভুল হবে। মালিকের কাছে তার গোলামি করতে গিয়ে অনেক ভুল হবে। এই ভুলের উপর কখনো অটল থাকা যাবে না। মালিকের কাছে এই গোলামের এই ভুলের জন্য মাফি চাইতে হবে। এই মাফিটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে তাওবা করা, অন্তর থেকে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে যদি আমরা তাওবা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। একটি কথা মনে রাখবেন, আমাদের কাজ হচ্ছে গুনাহ করা। হয়তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন, হুজুর বলে আমাদের কাজ গুনাহ করা। হ্যাঁ, আমি ঠিকই বলতেছি, আমাদের কাজই হচ্ছে গুনাহ করা। শুধু গুনাহ করা নয়, আমাদের কাজই হচ্ছে গুনাহ করে আল্লাহ তাআলার কাছে তাওবা করা আর আমাদের ভুলের উপর অটল না থাকা। আর আল্লাহ তাআলার দায়িত্ব হবে গুনাহগার বান্দা যেই সময় তার ভুলের উপর অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা করে, আল্লাহ তাআলার দায়িত্ব হবে বান্দাকে মাফ করে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহওয়ালা ভাইরা, তাওবার বিষয়টাকে এজন্যই আমি সিলেক্ট করেছি। আজ আমাদের উপর বালা মুসিবত, খুবই বালা মুসিবত আসছে। আমরা বিভিন্ন সময় বড় বড় আযাব আর গজবের সম্মুখীন হচ্ছি। আজ থেকে কয়েক বছর পূর্বে করোনা মহামারীর দ্বারা আমাদের অনেক ভাইরা চলে গিয়েছেন, অনেক বাবাজিরা চলে গিয়েছেন, অনেক মা বোনেরা চলে গিয়েছেন। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের গুনাহের জন্য আযাব আর গজব আর বালা মুসিবত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়াল্লাহু ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর কিছুদিন পর যে আযাব আর গজব আসে, যেই বালা মুসিবত আসে, ওইগুলা এমনি এমনি আসে না। ওইগুলা হচ্ছে তোমাদের হাতে কামাইকৃত কর্মের ফল। এই আযাব আর গজবগুলা আমাদের হাতের কামাইকৃত কর্মের ফল।
আমার আল্লাহওয়ালা ভাইরা, এই সমস্ত আযাব আর গজব থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে গণহারে তওবা করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে নিষ্পাপ আর মাসুম বেগুনা বনে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে সময়ে সময়ে এই সমস্ত বালা মুসিবত আর আযাব আর গজব দিবেন না। এই জন্যই আমি তাওবার বিষয়টাকে সিলেক্ট করেছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এই বিষয়ের উপর আলোচনা করব। আমার আল্লাহওয়ালা ভাইরা, তাওবা, আমরা হলাম গুনাহগার বান্দা। আমরা প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ, মিনিটে মিনিটে গুনাহ, আমাদের সব সময়ই গুনাহ। আল্লাহ তাআলার ফেরেশতারা তারা নূরের তৈরি, তাদের কোনো গুনাহ নেই, তারা কোনো গুনার কাজই করে না। আর আল্লাহ তাআলার নবী রাসূল যারা রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা ওনার দায়িত্বে হেফাজত করেছেন, তাদের কোনো গুনাহ নেই, তারা মাসুম বেগুনাহ একবারে। এই পৃথিবীতে সর্বপ্রথম তাওবা কে করেছিল আর কার তাওবা সর্বপ্রথম কবুল হয়েছে, কারো কি জানা আছে আপনাদের? কার? আলহামদুলিল্লাহ, আমাদের সকলের পিতা আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তাওবা করেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওনার তাওবাকে কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তাওবা করেছিলেন। দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় আমাদের সকলের পিতা আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে ওনার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মালাইকাদেরকে অর্ডার করলেন, হে ফেরেশতারা, তোমরা আমার আদম সন্তানকে সিজদা করো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ শুনে আসমানের সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু একমাত্র ইবলিস শয়তান সে সিজদা করলো না। ওই ইবলিস শয়তানটা ছিল সমস্ত মালাইকাদের সরদার, এর লিডার ছিল। ওই ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকারী পূর্ণ আচরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার শোনা মাত্র সবাই নত হয়ে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু ইবলিস শয়তান সিজদা করলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবলিস শয়তানকে বললেন, হে ইবলিস শয়তান, তুই কেন আমার কুদরতি হাতের তৈরি আদম সন্তানকে সিজদা করলে না? ওই সময় ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে যুক্তি দিল। আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, হে রাব্বুল আলামিন, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আদম সন্তানকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, আর আমি ইবলিসকে আপনি সৃষ্টি করেছেন আগুন দ্বারা। এতএব আগুনের পরিচয় হচ্ছে সব সময় উপরের দিকে উঠতে থাকা, আর মাটির পরিচয় হচ্ছে সব সময় নিচের দিকে থাকা। এতএব আমি তাকে সিজদা করতে পারবো না। আনা খায়রুম মিনহু, আমি তা থেকে শ্রেষ্ঠ, তা থেকে উত্তম, আমি তাকে সিজদা করতে পারবো না। যেই সময় ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারকে মানলো না, ওনার আদেশ মানতে যেই সময় সে ওনার আদেশকে মানলো না, মানার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে বললেন, ক্বালা খুরুজ মিনহা মাযউমান মাদহুরা। হে ইবলিস শয়তান, তুই আমার এই বিশাল জান্নাত থেকে বাহির হয়ে যা। এই সুন্দরপূর্ণ নিয়ামতপূর্ণ জান্নাত থেকে বাহির হয়ে যা। আমার এই জান্নাতের মধ্যে তুই আর থাকতে পারবে না। লাঞ্ছনার সহিত বিতাড়িত অবস্থায় জান্নাত থেকে বাহির হয়ে যা। তুই এবং তোর অনুসারে যারা রয়েছে তোদের সবাইকে দিয়ে আমি আমার জাহান্নামটাকে পরিপূর্ণ করব। যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে বললেন,
বলার পরে ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, হে রব্বুল আলামিন, তুমি যেহেতু তোমার আদম সন্তানের কারণে তোমার সুন্দর জান্নাত থেকে আমাকে লাঞ্ছনার সহিত বিতাড়িত অবস্থায় বাহির করে দিয়েছো, তাহলে রব্বুল আলামিন আমারও আপনার কাছে কিছু চাওয়ার রয়েছে। ওই সময় ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইলো। ওই সময় সে বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে সুযোগ দেন, আমার হায়াত বাড়িয়ে দেন, কিয়ামত পর্যন্ত যাতে আমি বেঁচে থাকতে পারি। সে সুযোগ চাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের ওই চাওয়াটাকে পূরণ করে দিলেন। আমার দয়াময় প্রভু রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা যা তোকে সুযোগ দেওয়া হলো, তোকে অবকাশ দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারবি। এরপরে ইবলিস শয়তান থামে নাই, সে রব্বুল আলামিনকে আরো বলল, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম। ওই সময় ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, হে রব্বুল আলামিন, আপনি যেহেতু আমাকে তোমার আদম সন্তানের কারণে তোমার সুন্দর জান্নাত থেকে লাঞ্ছনার সহিত বিতাড়িত অবস্থায় বাহির করে দিয়েছো, তাহলে তোমার আদম সন্তানদেরকে ধোঁকা দেওয়াই হবে আমার প্রধান কাজ। তোমার আদম সন্তানের সহজ সরল রাস্তার মধ্যে আমি ওত পেতে বসে থাকবো, অর্থাৎ জাল পেতে বসে থাকবো। তাদেরকে আমি সঠিক রাস্তার উপর চলতে দেব না, তাদেরকে আমি সোজা রাস্তার উপর চলতে দেব না, তাদের রাস্তার মধ্যে আমি সব সময় দাঁড়িয়ে থাকবো, তাদেরকে আমি কোনো ভালো কাজ করতে দেব না। যেই সময় ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে এটা বলল, বলার পর সে আবার থামে নাই, আবার রব্বুল আলামিনকে বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, হে রব্বুল আলামিন, যেহেতু আমি তোমার সুন্দর জান্নাত থেকে লাঞ্ছনার সহিত বিতাড়িত অবস্থায় বাহির হয়েছি, তাহলে তোমার আদম সন্তানের সামনে থেকে, আদম সন্তানদেরকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, চতুর্দিক থেকে আমি ধোঁকা দিয়ে দিয়ে তোমার জাহান্নামটাকে পরিপূর্ণ করে দেব। কাল হাসরের ময়দানের মধ্যে তাদের কেউ কেউ আপনি পাবেন না শুকরগুজার বান্দাদের মধ্যে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সময় ইবলিস শয়তানের এই কথা শুনলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে বললেন, হে ইবলিস শয়তান, তুইও জেনে রাখ, আমার গুনাহগার বান্দা আদম সন্তান যদি একটিবার তার ভুলটাকে বুঝতে পেরে তার ভুলের উপর অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, অস্ত্র জোড়া নয়নে আমি মালিকের কাছে একটিবার যদি তওবা করে নেয়, তাহলে আমি আমার আদম সন্তানের বালিগ হওয়া থেকে নিয়ে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। দেখেন, ইবলিস শয়তান সে ভুল করছে, ভুল করার পর আল্লাহ তাআলা জান্নাত থেকে লাঞ্ছনার সহিত বিতাড়িত অবস্থায় বাহির হয়েছে, সে ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে জান্নাত থেকে বাহির করে দেওয়ার পর, বাহির করে দিলেন। তার অহংকারের কারণে আল্লাহর সাথে সে অহংকারী করেছে, বেয়াদবি করেছে, এজন্য সে ধ্বংস হয়ে গিয়েছে, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা বনে গিয়েছে। দেখেন, ভুল করে ভুলের উপর অটল থাকা, এই স্বভাবটা হচ্ছে কার? ইবলিস শয়তানের। এবার আসেন আদম আলাইহিস সালামের ব্যাপারে কি হলো।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী তুমি জান্নাতের মধ্যে বসবাস করো। তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, তোমার যা ইচ্ছা তা করো, যা ইচ্ছা তুমি জান্নাত থেকে খাও, কিন্তু খবরদার ফালা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তুমি ওই গাছের কিনারেও যেও না, ওই গাছের তুমি কাছে যেও না, ওই গাছ থেকে তুমি ফল আস্বাদন করবে না। যদি তুমি ওই গাছ থেকে ফল খেয়ে নাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে একথা বললেন, ওই সময় থেকে ইবলিস শয়তান তার মিশন সর্বপ্রথম আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহাস সালামের সাথে তার মিশনটাকে আরম্ভ করলো, শয়তানের মিশন আরম্ভ করলো। ওই সময় তার শয়তানি মিশন সর্বপ্রথম আদমের সাথে আরম্ভ করলো। আদম আলাইহিস সালামকে সে ধোঁকা দিয়ে জান্নাতের ওই ফলটাকে আস্বাদন করালো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে জান্নাত থেকে বাহির করে দিলেন, দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদের ভুলের কারণে পাঠিয়ে দিলেন, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই সময় তারা তাদের ভুলটাকে বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার বছর ক্রন্দন আরম্ভ করলেন। ও আমার ইসার পারের মুসলমান আল্লাহওয়ালা ভাইরা, তরুণ বাবাজিরা, আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শত শত বছর, হাজার হাজার বছর ক্রন্দন করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাওবার নিয়ম শিক্ষা দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাওবার কলিমাগুলো শিক্ষা দিলেন। তাদের প্রতি দয়া আর মায়া হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাওবার দোয়া শিক্ষা দিলেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনারা সবাই এই দোয়াটা জানেন, সবাই আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমরা নিজেরা নিজেদের নফসের উপর অন্যায় ও বেবিচার করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি রব্বুল আলামিন যদি আমাদেরকে মাফ করে না দাও, ওয়া তারহামনা, আমাদের উপরে তুমি যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। আর ওই দোয়া যেই সময় আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যেই সময় আল্লাহর কাছে এই দোয়া পড়ে ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহওয়ালা ভাইরা, এই দোয়াটা আবারও আপনারা আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সেলপারের আল্লাহওয়ালা ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালের অবস্থানদাতা, সম্মানিতা মা ও বোনেরা, আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালামকে যেহেতু রব্বুল আলামিন এই দোয়া শিক্ষা দিয়ে ওনাকে মাফ করে দিয়েছেন,
তাহলে আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন যদি এই দোয়া আমরা আমাদের গুনার উপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে অশ্রুজোড়া নয়নে একটিবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়ার মাধ্যমে তওবা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগির ছোট বড় সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমাদেরকে মাসুম আর বেগুনাহ বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা বায়ান একটিবার লক্ষ্য করুন, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, কারণ আদম আলাইহিস সালাম ওনার ভুলের উপর অটল থাকেন নাই, উনি আল্লাহর কাছে তওবা করেছেন। এদিকে আবার ইবলিস শয়তান তার ভুলের উপর অটল রয়েছে, আল্লাহর সাথে অহংকারী পূর্ণ আচরণ করেছিল। অহংকারী আচরণ করার কারণে ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বাহির করে দিলেন, আর আদম আলাইহিস সালামকেও জান্নাত থেকে বাহির করে দেওয়ার পর উনাকে মাফ করে দিয়েছেন। কারণটা হলো উনি তওবা করেছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বানা ভুল করে ভুলের উপর কখনো অটল থাকা যাবে না, কারণ ভুল করে ভুলের উপর অটল থাকার স্বভাব এটা হচ্ছে ইবলিস শয়তানের স্বভাব, আর ভুল করে ভুলের উপর অটল না থাকার স্বভাবটাই হচ্ছে আদম সন্তানের স্বভাব। এই জন্য আমাদের গ্রামের মধ্যে, আমাদের অঞ্চলের মধ্যে যারা ভুল করে তার ভুলটাকে স্বীকার করে না, তার ভুলের উপর আবার যুক্তি দেয়, তাদেরকে চিনে রাখবেন এরাই সমাজের সব থেকে নিকৃষ্ট, এরাই গ্রামের সব থেকে খারাপ ব্যক্তি। ওই ব্যক্তি যে ভুল করে তার ভুলের উপর অটল থাকে, এদেরকে চিহ্নিত করে রাখবেন। আর যারা ভুল করে ভুলের উপর অটল থাকে না, তারা হচ্ছে আদম সন্তান, তারাই হচ্ছে আদম সন্তানের স্বভাব তাদের কাছে, তারাই তাদের ভুলের উপর অটল থাকে না, তারাই আল্লাহ তাআলার মায়ার বান্দা। কারণ আল্লাহ তাআলার মায়ার বান্দা হওয়ার কারণেই তো তার ভুলের উপর অটল সে থাকলো না। এজন্য কখনো ভুলের উপর অটল থাকা যাবে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমি আমার খুতবার মধ্যে হাদিস পড়েছিলাম, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون بلن سبحان الله أرجو بلن سبحان الله الله نبي বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত আদম সন্তান হচ্ছে গুনাহগার, সমস্ত আদম সন্তান হচ্ছে পাপী, আর ওই সমস্ত আদম সন্তানের মধ্যে থেকে সব থেকে ভালো হলো ওই আদম সন্তান, ওই গুনাহগার ব্যক্তি সব থেকে ভালো যেই গুনাহগার ব্যক্তি তার ভুলের উপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নেয়। সমস্ত আদম সন্তান, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান হচ্ছে গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই সমস্ত গুনাহগারদের মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে দামি, সব থেকে ভালো, সব থেকে মায়ার বান্দা হলো এই বান্দা, ওই গুনাহগার বান্দা যে তার ভুলটাকে বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমাদের স্বভাব হচ্ছে ভুল করা, আমরা কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আমরা তো ভুল করবই, কারণ আমরা গোলাম, আমরা তো ভুল করবই। এই জন্য ভুল করে ভুলের উপর অটল কখনো থাকা যাবে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভুল করাকে পছন্দ করেন।
অত্যন্ত ভালোবাসেন। যেই সময় বান্দা তার ভুল করে ভুলের উপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নেয়, ওই ভুলটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। কারণ ওই ভুল করার পর বান্দা তার ভুলের উপর থাকলো না, তার ভুলটাকে বুঝতে পেরে রব্বুল আলামিনের কাছে তওবা করে নিল, ওই ভুলটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে ভুল না করতাম, যদি ভুল আমরা দুনিয়ার জমিনের মধ্যে না করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিয়ে এই সৃষ্টি জগতের মধ্যে, এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে এমন একটি জাতি সৃষ্টি করতেন যারা ভুল করে আবার তার ভুলটাকে বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে নেয়, এমন জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন আর আমাদেরকে ধ্বংস করে দিতেন। এজন্য মুসলমান আল্লাহওয়ালা ভাইয়েরা, আমরা ভুল করতে হবে, ভুল করে আল্লাহর কাছে আবার ক্ষমা চাইতেও হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটাকে বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله فيغفر لهم আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে বলেন, যে আল্লাহ তাআলার কাছে আমার জান আমার প্রাণ, যে আল্লাহর হাতের মধ্যে আমার জান আমার প্রাণ, ওই আল্লাহ তাআলার কসম করে বলি, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ না করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এই সৃষ্টি জগতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে এমন একটি জাতি, এমন একটি কওম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন যারা ভুল করে আবার আল্লাহ তাআলার কাছে তার ভুলের উপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে নেয়, তাওবা করে নেয়, এমন জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন। তা থেকে বোঝা গেল ভুল করাকে আল্লাহ রাব্বুল আলামিন ভুল করাকে পছন্দ করেন। আমরা যদি ভুল না করতাম আমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন জাতি সৃষ্টি করতেন যারা ভুল করে আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, একজন তাওবাকারীর ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু খুশি হন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لله أشد فرحا بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها سيد المحدثين حضرت أبو هريرة رضي الله تعالى عنه বলেন, বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবার উপরে এমন ভাবে খুশি হন যেমন আমাদের কারো যদি একটি হারানো পশু খুঁজে পাওয়ার পর আমরা যতটুকু খুশি হব তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার গুণ বেশি খুশি হন একজন বান্দার তওবা কবুল, একজন বান্দার গুনাহগার বান্দার তওবার উপর। বলুন সুবহানাল্লাহ। আমরা যেই সময় গুনাহ করে, গুনাহ করার পর তওবা করে আমাদের তওবার উপর আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকে খুবই পছন্দ করেন। একজন তওবাকারী ব্যক্তিকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ওনার কাছে কি রকম দেখতে দেখা যায়। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, التائب من الذنب كمن لا ذنب له। তওবাকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে তার জিন্দেগীর মধ্যে কামান লা যামবা লাহু, তার জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ করে নাই,
একেবারে মাসুম আর বেগুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী ব্যক্তিকে দেখেন, তওবাকারী ব্যক্তিকে একবারে মাসুম আর বেগুনাহ দেখেন, যে জিন্দেগির মধ্যে সে কোনো গুনাহই করে নাই। অন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, একজন তওবাকারী ব্যক্তি তার দিল থেকে যদি তার গুনার উপরে, যেই গুনাহ করেছে ওই গুনার উপর যদি তাওবা করে, দিল থেকে অন্তর থেকে তার খাঁটি যদি তাওবা করে, আবার ওই গুনাহ যদি সে প্রতিদিন 70 বারও করে, আবার সে তাওবা করে ইস্তেগফার করে, তাহলে ওই ব্যক্তিকে গুনাহগারের লিস্টের মধ্যে লেখা হয় না। বলুন না সুবহানাল্লাহ। এর জন্য আমাদের সব সময় তাওবা করতে হবে, সব সময় তাওবা করতে হবে, কারণ আমরা তো গুনাহগার। গুনাহ করা আমাদের স্বভাব, গুনাহ করা আমাদের স্বভাব, আমরা তো সব সময় গুনাহ করি। আমরা যদি তাওবা করি আর ওই গুনাহটা যদি আবার করি, এরপরেও আমাদেরকে গুনাহগারের লিস্টের মধ্যে লেখা হবে না। বলুন সুবহানাল্লাহ। তাওবা যদি আমরা তাওবা করি তাহলে আমাদের হায়াতের মধ্যে বৃদ্ধি হবে, রিজেকের মধ্যে বৃদ্ধি হবে। দুনিয়ার জমিনের মধ্যে আমরা যেই দিকে যাব, যেই দিকেই চলাফেরা করব, বাজারের মধ্যে, বাড়ির মধ্যে, রাস্তাঘাটের মধ্যে, সব দিকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাধ্যমে আমাদেরকে সম্মান দিবেন। আমাদের মান সম্মান ইজ্জত আবরু সব কিছু বৃদ্ধি পাবে যদি আমরা তাওবা করতে পারি, তাওবার মতন তাওবা যদি করতে পারি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা দেখেন, তাওবা করলে মানুষের মান সম্মান ইজ্জত আবরু কিভাবে বৃদ্ধি হয়। আমরা সকলেই চিনি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনি একদিন মনে মনে উদ্দেশ্য করলেন, আমি সফরের মধ্যে বাহির হব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উদ্দেশ্য করার পর হঠাৎ একদিন সফর আরম্ভ করলেন। সকাল থেকে হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে হাঁটতে এমন একটি এলাকার মধ্যে গিয়ে পৌঁছলেন, যে এলাকার মধ্যে যাওয়ার পর সন্ধ্যা হয়ে পড়ল, মাগরিবের আজান হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মাগরিবের আজান শুনে পাশের মসজিদের মধ্যে নামাজ আদায়ের জন্য ঢুকে পড়লেন। ওই মসজিদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাকবীরে উলার সহিত নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ। নামাজ আদায় করার পর মনে মনে ভাবলেন, আমি এমন এলাকার মধ্যে এসে পৌঁছিলাম যে এলাকার মধ্যে কারো সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। এমন এলাকার মধ্যে আমি এসে পৌঁছিলাম যে এলাকার কোনো মানুষ আমাকে চিনে না, ওই এলাকার কোনো মানুষকেও আমি চিনি না। তাহলে আজকে আমি কোথায় রাত্রি যাপন করব, কোথায় যাব, কার বাড়িতে যাব, কোথায় থাকবো, এই চিন্তা ধারণা করতেছেন মসজিদের মধ্যে বসে আর তাসবিহ আদায় করতেছেন। আবার মসজিদের মুয়াজ্জিন এসে এশার আযান দিয়ে দিল। এশার নামাজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওই মসজিদের মধ্যে তাকবীরে উলার সহিত আদায় করলেন এশার নামাজ। এশার নামাজটা মসজিদের মধ্যে আদায় করার পর সমস্ত মানুষ মসজিদ থেকে চলে গেল। ইমাম আহমদ বিন হাম্বল মসজিদের এক কোণার মধ্যে বসে আছেন। ওই সময় মসজিদের খাদিম কিংবা মুয়াজ্জিন এসে বলল, হে মুসাফির মানুষ, কে তোমাকে আমি চিনি না, তুমিও আমাকে চিনো না। ওই মসজিদের সমস্ত মুসল্লি নামাজ আদায় করে করে মসজিদ থেকে বাহির হয়ে গিয়েছে, তুমি কেন বসে থাকলে? যাও, তুমি বাহির হয়ে যাও, আমি মসজিদের দরওয়াজা, আমি মসজিদের গেটটাকে বন্ধ করব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওই সময় ওই মসজিদের খাদিম কিংবা মুয়াজ্জিনকে বললেন, হে মুয়াজ্জিন, আমি একজন পথের পথিক, আমি মুসাফির মানুষ, আমার এই এলাকার মধ্যে কারো সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, আমি কোথায় যাব এই চিন্তা করে এই মসজিদের মধ্যে এসে পৌঁছিলাম রাত্রিটাকে যাপন করার জন্য। আপনি আমাকে একটু সুযোগ দেন যাতে আমি মসজিদের মধ্যে রাত্রি যাপন করে মসজিদের মধ্যে তাকবীরে উলার সহিত ফজরের নামাজটাকে আদায় করে মসজিদ থেকে বাহির হয়ে যাব। ওই মসজিদের খাদিম কিংবা মুয়াজ্জিন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ওই কথাটাকে মানল না, কারণ সে মানল না, তার তো ডিউটি,
মসজিদের দরওয়াজা, মসজিদের গেট লাগানো তার ডিউটি, মসজিদের মধ্যে কাউকে থাকতে দেবে না, এটা তার ডিউটি, সে তার ডিউটি আদায় করলো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে মসজিদ থেকে বাহির করে দিল। মসজিদ থেকে বাহির হয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ অধিক রাত্রের মধ্যে ঠান্ডার মৌসুমের মধ্যে হাঁটতে আরম্ভ করলেন। অনেক দূর থেকে একটি লাইটের আলো, আগুনের আলো দেখতে পেলেন। দেখার পর ওই আগুনটাকে লক্ষ্য করে হাঁটতে আরম্ভ করলেন। কাছের মধ্যে গিয়ে দেখলেন এক রুটিওয়ালা ভাই রুটির দোকানের মধ্যে বসে বসে রুটি বানাইতেছে চুলার মধ্যে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওই চুলার পাশের মধ্যে গেলেন, গিয়ে বললেন, হে রুটিওয়ালা ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমি কোথায় যাব, কার বাড়িতে আশ্রয় নেব, কারোর সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, কেউ আমাকে চিনে না, আমি মসজিদের মধ্যে ছিলাম, মসজিদের খাদিম কিংবা মুয়াজ্জিন আমাকে মসজিদ থেকে বাহির করে দিয়েছে, আমি আপনার দোকানের আলো দেখে আপনার দোকান পর্যন্ত এসে পৌঁছিলাম, আপনি আমাকে একটু দয়া আর মায়া করে আপনার রুটির চুলার পাশের মধ্যে বসার একটু আমাকে সুযোগ দেন, একটু পারমিশন দেন, যাতে আমি আপনার রুটির চুলার পাশের মধ্যে বসে আগুনের হিট গায়ের মধ্যে লাগাইয়ে আমি রাত্রিটা যাপন করে নিব। ওই যেই সময় রুটিওয়ালা ভাই ওই কথা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ শুনতে পারলাম। শোনার পরে সে ছিল একজন রুটিওয়ালা ভাই, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষ, আল্লাহকে বয় করেনেওয়ালা মানুষ, ইবাদত করেনেওয়ালা মানুষ, সাচ্চা একজন ব্যবসায়ী। সে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলল, হে পথের প্রতীক, তুমি থাকতে পারবে আমার রুটির চুলার পাশের মধ্যে, কোনো সমস্যা নেই, তুমি থাকতে পারবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ অর্ডার পাওয়ার পর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ রুটির চুলার পাশের মধ্যে বসে আছেন। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ রুটিওয়ালা বাইরের দিকে লক্ষ্য লাগালেন, লক্ষ্য করতে আরম্ভ করলেন। যেই সময় রুটিওয়ালা বাই রুটি আগুনের মধ্যে দেয়, ওই সময় বলে আস্তাগফিরুল্লাহ, যেই সময় রুটি বলে ওই সময় বলে আস্তাগফিরুল্লাহ, যেই সময় রুটি আগুন থেকে উঠায় ওই সময় বলে আস্তাগফিরুল্লাহ, যেই সময় আবার রুটি বিক্রি করে ওই সময় বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাজ্জুব হয়ে আশ্চর্য হয়ে পড়লেন। ওই রুটিওয়ালা ভাইকে জিজ্ঞাসা করলেন, হে রুটিওয়ালা ভাই, তোমার কাণ্ড আমি বুঝতে পারলাম না, তুমি কেন রুটি বানানোর সময়, রুটি চুলায় দেওয়ার সময়, রুটি চুলা থেকে উঠানোর সময়, রুটি বিক্রি করার সময় সব সময় বলে আস্তাগফিরুল্লাহ, আমি কারণটা বুঝতে পারলাম না, আমাকে একটু খুলে বলো। ওই সময় রুটিওয়ালা ভাই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলল, হে পথের প্রতীক, মুসাফির মানুষ, তোমাকে আমি চিনি না, যেহেতু তুমি আমাকে প্রশ্ন করেছে জানার জন্য আমি তোমাকে অবশ্যই বলবো। আমি যেই দিন থেকে রুটি বানাই আর সব সময় আমার প্রতিটা কাজের মধ্যে বলে আস্তাগফিরুল্লাহ, আমার প্রতিটা কাজের মধ্যে বলে আস্তাগফিরুল্লাহ, ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যতবার দোয়া করেছি, যতটি বার হাত উঠিয়েছি, ততটি বার আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওই ভাইটা আস্তাগফিরুল্লাহ শব্দের জিকির করে করে মুস্তাজাবুদ দাওয়া বনে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? ওই ব্যক্তিকেই মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যেই ব্যক্তি তার দুটি হাত তোলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়াকে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকেই মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। যেই সময় ওই রুটিওয়ালা ভাই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলল, আমার প্রতিটি দোয়া ওই শব্দের জিকিরের কারণে কবুল হয়ে গিয়েছে, একটি মাত্র আমার দোয়া কবুল হয় নাই, আমি প্রতিদিন নিয়মিত রব্বুল আলামিনের কাছে এই শব্দের জিকির করে করে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমার একটিবার এই জামানার সব থেকে
সব থেকে বড় মুহাদ্দিস, সব থেকে বড় আলেম, নাম শুনেছি ইমাম আহমদ বিন হাম্বল। ওই ইমাম আহমদ বিন হাম্বলের সাথে একটিবার আমাকে মুলাকাত করার সুযোগ করিয়ে দাও। ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছি, কিন্তু ওই দোয়াটা আজ পর্যন্ত কবুল হয় নাই। আমি আশাবাদী আমার দোয়া ওই শব্দের জিকিরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওই রুটিওয়ালা ভাইয়ের এই কথা শোনার পর ওই রুটিওয়ালা ভাইকে বললেন, হে আমার রুটিওয়ালা ভাই, মুস্তাজাবুদ দাওয়া, তুমি নিঃসন্দেহে মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই দোয়াটাকেও কবুল করেছেন। ওই দোয়াটাকে কবুল করে তোমাকে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বাড়ির মধ্যে পাঠান নাই, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে তোমার রুটির দোকানের মধ্যে এনে তোমার সাথে মোলাকাত করার সুযোগ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, ওই শব্দের জিকির করে করে মুস্তাজাবুদ দাওয়া বনে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ বিন হাম্বলের বাড়ির মধ্যে তাকে পাঠান নাই, বরং ইমাম জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, এত বড় একজন হাদিস বিশারদকে এই রুটিওয়ালা ভাইয়ের দোকানের মধ্যে পাঠিয়ে দিলেন আর তার সাথে মোলাকাত করার সুযোগ করিয়ে দিলেন। কিসের মাধ্যমে? একমাত্র আস্তাগফিরুল্লাহ শব্দের জিকিরের মাধ্যমে। এত ফজিলত তাওবার মধ্যে, এত মান সম্মান আর ইজ্জত তাওবার মধ্যে। এজন্য আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ আমাদের ব্যবসার মধ্যে গুনাহ, আমাদের জিন্দেগির মধ্যে গুনাহ, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে গুনাহ, আমাদের হাঁটার মধ্যে গুনাহ, আমাদের কথার মধ্যে গুনাহ, আমাদের চলাফেরার মধ্যে গুনাহ। আমরা যেই সময় আমরা মা বাবার সাথে কথা বলি, ওই সময় বেয়াদবিপূর্ণ কথা বলি, মা বাবার সাথে বেয়াদবি করি, উস্তাদের সাথে বেয়াদবি করি। আর আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে গুনাহ, বেয়াদবির গুনাহ, কবিরা গুনাহ, জিনার গুনাহ আমাদের আমালের মধ্যে। ও মুসলমান, একটিবার চিন্তা করো, এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ চিরস্থায়ী আসে নাই। ও যুবক ভাইরা, এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ চিরস্থায়ী আসে নাই। সবাই একদিন দুনিয়ায় ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকতে পারবে না। আপনার থেকে অনেক বড় বড় দেহের অধিকারী মানুষ, অনেক মোটা মোটা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ছিল। আমাদের পূর্বে অনেক বড় বড় রাজা, বাদশাহ, অনেক ক্ষমতাওয়ালা মানুষ ছিল, অনেক মানি সম্মানী গুণী আল্লাহওয়ালা পীর মাশায়েখ সবাই ছিলেন, কিন্তু কেউ দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারলো না। সবাই কবরের মধ্যে গেল। ও আমার আল্লাহওয়ালা ভাইরা, ঈশার পারের বৃদ্ধ বাবাজিরা, তরুণ ভাইরা, যুবক ভাইরা, মা বোনেরা, একটিবার চিন্তা করুন। আজ আমরা যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবো না, আমরা যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে চিরস্থায়ী নয়, আমাদের নামায় আমালের মধ্যে গুনাহ, আমাদের ব্যবসার মধ্যে গুনাহ, চলাফেরার মধ্যে গুনাহ, ওই গুনাহ নিয়ে যদি আমরা কবরের মধ্যে যাই, তাহলে আমাদের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ও মুসলমান আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য গুনাহ নিয়ে কবরের মধ্যে গেলে ওই কবরটা জাহান্নামের টুকরা বনে যাবে। ওই কবরটা ভয়াবহ আগুনের ঘরে বনে যাবে। ওই কবরের মধ্যে আমরা থাকতে পারবো না। এই জন্য কখনো গুনাহ নিয়ে কবরের মধ্যে যাওয়া যাবে না। ও মুসলমান আমার আল্লাহওয়ালা ভাইরা, একটিবার চিন্তা করুন, একটিবার চিন্তা করুন, এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ রইল না, এমনইভাবে আমরাও থাকবে না। দুনিয়ার জমিনের মধ্যে আসার মধ্যে সিরিয়াল রয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে আসার মধ্যে সিরিয়াল আছে কি নাই? আছে, কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল নেই। এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম এসেছেন আমাদের বাবা, আমাদের দাদা, আমি, তারপরে আমার ছেলে, আমার ছেলের ছেলে। এইরকম ভাবে দুনিয়ার জমিনের মধ্যে আসার মধ্যে সিরিয়াল রয়েছে। যেমন প্রথমে এসেছেন বড় ভাই, তারপরে মেজ ভাই, তারপরে ছোট ভাই, এমনইভাবে ভাই বোনের মধ্যেও সিরিয়াল রয়েছে, সমস্তর মধ্যে সিরিয়াল রয়েছে। ও
ও আমার ইসার পারের তরুণ যুবক ভাইরা, আল্লাহওয়ালা বাবাজিরা, একটিবার চিন্তা করো, এই দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই। এমন করুণ দৃশ্য দেখা যায় অনেক সময়, দাদা তার নিজ হাতের নাতির লাশটাকে কবরের মধ্যে শুইয়ে রাখে। রাখে কি রাখে না? রাখে। দাদাও তার নাতির লাশটা, বাবা তার ছেলের লাশটা কবরের মধ্যে রাখে। এই যাওয়ার বেলা কোনো সিরিয়াল নাই। এই জন্য কে কোন সময় দুনিয়ায় ছেড়ে চলে যাব। আজকেও আমার আল্লাহওয়ালা বাইরা এক মুরব্বী, আমি যে মাদ্রাসার মধ্যে পড়াই, ওই মাদ্রাসার পাশে সবসময় উনি নামাজের মধ্যে আসতেন। ওই আল্লাহর বান্দা দুনিয়ায় ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ তাআলা যেন ওনাকে, ওনার কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব কিছুকে আসান করে দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। খুবই ভালো মানুষ ছিলেন। ওই আল্লাহর বান্দাও চলে গেছেন, কিন্তু ওনার বাবা এখনো দুনিয়ার জমিনের মধ্যে আছেন। চিন্তা করেন, ছেলে চলে গিয়েছেন কিন্তু বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছেন। এমনই ভাবে আজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসি, এখন আসি, হয়তো কাল সকালেই আমাদের অনেকের জানাজা হতেই পারে, হতে পারে না? এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে কোনো সিরিয়াল নাই, কে কোন সময় দুনিয়ায় ছেড়ে চলে যাব। আমাদের দরকার, আমাদের প্রয়োজন, আমরা সব সময় মৌতের জন্য, কবরের মধ্যে আরামে থাকার জন্য প্রস্তুত থাকা, এটা দরকার না? এই জন্য আমার আল্লাহ ভাইরা, আমার ব্যবসার মধ্যে গুনাহ, আমার চলাফেরার মধ্যে গুনাহ, ওই গুনাহকে নিয়ে যদি আমি কবরের মধ্যে যাই, আমার কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, ভয়াবহ আগুনের ঘর। কে কোন সময় মারা যাব তার কোনো গ্যারান্টি আমাদের নেই। এজন্য কবরে যাওয়ার আগে আগে আমরা অনুতপ্ত হয়ে অশ্রু জোড়ানো এনে রব্বুল আলামিনের কাছে তওবা করে যেতে হবে। যদি আমরা আল্লাহর কাছে তওবা করে অশ্রু জোড়ানো এনে দিল থেকে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে গুনার উপরে যদি তওবা করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আর এই অবস্থায় যদি আমরা মাসুম আর বেগুনাহ বনে কবরের মধ্যে যাই, মাসুম আর বেগুনাহ বনে যদি কবরের মধ্যে যাই, তাহলে এই কবরটা আমাদের জন্য বনে যাবে জান্নাতের টুকরা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালা ভাইরা সব সময় আল্লাহর কাছে আমাদের ভুলের উপর তাওবা করতে হবে। এই তাওবা যদি আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। এই মজমুআর মধ্যে আমরা অনেক বাবাজিরা আছি, অনেক তরুণ যুবক ভাইরা আছি, যারা মনে মনে ভাবতেছি, হায় রে হায়, আমি তো এত গুনাহ করেছি, আমার মাও জানে না, আমার বাবাও জানে না, আমার ভাইও জানে না, বোনও জানে না, স্ত্রীও জানে না, ছেলে মেয়ে কেউ জানে না, এত গুনাহ করেছি, এত বড় বড় জিনার গুনাহ, সুদের গুনাহ, কবিরা গুনাহ, অনেক বড় বড় গুনাহ করেছি, আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন? এমন চিন্তা ধারণা আমাদের মনের মধ্যে জাগে না? অবশ্যই জাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইসার পারের তরুণ ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, একটিবার চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আমার গোলাম বান্দাদেরকে বলে দিন, তারা যারা তাদের নিজের নফসের উপর অন্যায়, অবিচার, ব্যভিচার করে ফেলেছে, জুলুম করে ফেলেছে, অত্যাচার করে ফেলেছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। তারা আমার কাছে যদি ক্ষমা চায়, তাদের সমস্ত গুনার উপরে যদি তওবা করে, তাহলে আমি রব্বুল আলামিন মাফ করে দিব। তারা যেন আমার কাছ থেকে নিরাশ না হয়ে পড়ে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে পড়ে, আমার কাছে যদি তারা তওবা করে, তাহলে আমি তাদেরকে মাফ করে দিব, কারণ আমি রব্বুল আলামিন হলাম ইন্নাহু হুয়াল গফুরুর
রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পরম দয়ালু, উনি মেহেরবান, উনি গফফার, উনি গফুর। ওনার কাছে যদি আমরা ওনার রহমত থেকে নিরাশ না হয়ে তওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহওয়ালা ভাইরা কখনো নিরাশ হওয়া যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটিবার লক্ষ্য করুন, একটিবার চিন্তা করুন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার গুনাহ যদি খাল বিল নালা নদ নদীর সমান হয়ে যায়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হচ্ছে মহাসমুদ্রের সমতুল্য। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার গুনাহ যদি মহাসাগর সমতুল্য হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হচ্ছে পাহাড় সমতুল্য। ও গুনাহগার বান্দা, আপনার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, আমার দয়াময় প্রভু রব্বুল আলামিনের রহমত হচ্ছে আসমান সমতুল্য। ও গুনাহগার বান্দা, আপনার গুনাহ যদি আসমান সমতুল্য হয়ে যায়, তারপরেও নিরাশ হওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হচ্ছে আরশ আজিম সমতুল্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত রহমত, দয়া আর মায়া নিয়ে বসে আছেন আপনাকে মাফ করে দেওয়ার জন্য। হে যুবক ভাইয়েরা, হে বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করুন। অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করুন। উনি তো দয়ার ভান্ডার নিয়ে বসে আছেন আপনাকে মাফ করে দেওয়ার জন্য। দয়ার ভান্ডার নিয়ে বসে আছেন আপনাকে মাফ করে দেওয়ার জন্য। আপনি কেন ওনার কাছে মাফি চান না? ওনার কাছে মাফি চান, ওনার কাছে তওবা করেন। উনি তো মাফ করে নেওয়ালা, উনি ব্যতীত আর কেউ আপনাকে মাফ করে দিবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই যে তাওবা, এই তাওবার সর্বশেষ সময় মাত্র দুইটি। একটিবার লক্ষ্য করুন, দুইটি হাদিস বলবো। এই তাওবার সর্বশেষ সময় কয়টি বললাম? দুইটা। আপনারা মনে হয় ঘুম এসে গেছে, একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। জোরে জোরে পড়েন না, মুহাব্বতের সহিত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাদ বেহেশত বানাইলো, মনের মতন সাজাইলো। সাদ্দাদ বেহেশত বানাইলো, মনের মতন সাজাইলো। একটি কদম দিল ভিতরে, আর তো যাইতে পারলো না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ আগুন জ্বালাইলো, ইব্রাহিম নবীকে পালাইলো। নমরুদ আগুন জ্বালাইলো, ইব্রাহিম নবীকে পালাইলো। আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী জ্বললেন না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি কি বলতেছিলাম মনে আছে কি কারণ? যে দুইটি সময়, সর্বশেষ সময় হচ্ছে তাওবা কবুলের কয়টি সময়? দুইটি সময়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه। سيد المحدثين হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পশ্চিম দিগান্ত থেকে সূর্য উদিত হওয়ার আগে
যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার গুনার উপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে অশ্রুজোড়া নয়নে তাওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তাওবাকে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, ইসার পারের বৃদ্ধ বাবাজিরা, তরুণ ভাইরা, মা বোনেরা, পশ্চিম দিগান্ত থেকে সূর্য উদিত হয়ে তার মানে হলো অর্থাৎ যেই দিন কিয়ামতের আলামত প্রকাশ হয়ে যাবে। কিয়ামতের আলামত রয়েছে যেইগুলা, ওই আলামতগুলা, কিয়ামতের যন্ত্রণা, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের আলামতগুলা প্রকাশ পাওয়ার পর আপনি যদি তওবা করেন আর আপনার তওবাকে কবুল করা হবে না। আমার আল্লাহওয়ালা বালা, তাহলে আমরা বুঝতে পারলাম একটি সময় হলো কিয়ামতের আগে আগে তওবা করে নিলে ওই তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটি সময় হলো عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر। শব্দটা খেয়াল করেন, মা লাম ইউগারগির শব্দ বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই বান্দার তাওবাকে কবুল করেন মা লাম ইউগারগির, মওতের যন্ত্রণা প্রকাশ পাওয়ার আগে আগে। তার মানে বোঝা গেল মওতের যন্ত্রণা প্রকাশ পাওয়ার আগে আগে যদি আপনি তাওবা করেন আপনার তাওবাকে কবুল করা হবে। এখন যদি আপনি মওতের যন্ত্রণা, মালাকুল মওত আপনার কাছে এসে গেছেন, এখন যদি আপনি তাওবা করেন তাহলে আপনার তাওবা তো আর কাজে লাগবে না। আপনার এই তাওবার কোনো গুরুত্ব রইল না, ওই তাওবা আর কোনো কাজে লাগবে না, ওই তাওবাকে কবুল করা হবে না। মালাকুল মওত অর্থাৎ মানুষ মারা যাওয়ার আগে তার অনেক মওতের যন্ত্রণা অর্থাৎ অনেক আলামতগুলা পাওয়া যায়। মানুষ সরকাত লেগে গেছে, তার জানটা এদিকেও আসছে না ওইদিকেও যাচ্ছে না, এমন অবস্থায় যদি তাওবা করে যে একটু পরেই তার মৃত্যু, মালাকুল মওত তার আশেপাশে আছেন, এমন অবস্থায় যদি বান্দা তাওবা করে তার তাওবা আর কবুল হবে না। বলুন না, তার তাওবা আর কবুল হবে না। এই জন্য আমার আল্লাহওয়ালা ভাইরা, এমনও আমরা এই মজলিসের মধ্যে এমনও মানুষ রয়েছে, এমন যুবক রয়েছে যারা মনে মনে ভাবতেছে আমার একটু বয়স হয়ে যাক, আমার একটু বয়স বেড়ে যাক, বয়স বাড়ার পর আমি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবো, বয়স বাড়ার পর আমি ইবাদত আরম্ভ করব, বয়স বাড়ার পর আমি নামাজ আরম্ভ করব। এমন যুবক রয়েছে যার অনেক কোটি কোটি টাকা রয়েছে, লাখ লাখ টাকার মালিক। আপনি মনে মনে ভাবছেন আমি তো এখন তরুণ যুবক রয়েছি, আমার এখনো কম বয়স রয়েছে, আমার এখনো বয়স হয় নাই, কিন্তু আপনার উপর হজ ওয়াজিব, আপনার উপর হজ ফরজ হয়ে গিয়েছে। আপনার টাকা সত্ত্বেও আপনি যেতেছেন না। আপনি মনে মনে ভাবছেন বয়স হওয়ার পর আপনি যাবেন, মনে মনে ভাবছেন আপনি বয়স হওয়ার পর আপনি ইবাদত করবেন। কে আর কার সাথে কোন সময় মালাকুল মওত এসে উপস্থিত হবেন আমরা কেউ জানি না। ও মুসলমান আল্লাহওয়ালা ভাইরা, এজন্য মালাকুল মওত আমাদের কাছে আসার আগে আগে যেন আমরা তাওবা করে নেই, আমাদের তাওবাকে কবুল হবে। আর যদি আমরা মালাকুল মওত আমাদের কাছে এসে যান এরপরে আমরা তাওবা করি, তাহলে ওই তাওবা আমাদের আর কাজে লাগবে না, ওই তাওবা আর কোনো কাজে লাগবে না। এজন্য আমার আল্লাহওয়ালা ভাইরা, তাওবা আমাদের সব সময় প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, জীবনের জিন্দেগির প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের জন্য তাওবা করা জরুরি। তাওবা যদি আমরা করি তাহলে আমরা মাসুম আর বেগুনা বনে যাব। এই তাওবার মাধ্যমেই তো আমাদের হায়াত, মওত, রিজিক সব কিছুর মধ্যে বৃদ্ধি পায়, ইজ্জতের মধ্যে বৃদ্ধি পায়। এজন্য তাওবা আমরা সব সময় করতে হবে। আমরা যদি অপেক্ষা করি যে বয়স হওয়ার পরে আমরা তাওবা করব, এই সময় যদি আমার জানটা যদি সরকাত লেগে যায় আর ওই সময় যদি আমি তাওবা করি তাহলে ওই তাওবাকে আমার কবুল হবে? ওই তাওবা কবুল হবে না। আমাদের গ্রামের মধ্যে, হয়তো আপনাদের এদিকের মধ্যেও আছে, আমাদের এদিকে আমি অনেক জায়গার মধ্যে দেখেছি, যেই সময় মানুষ তার মওতের সময় সামনে উপস্থিত হয়ে যায়, মওতের আলামত প্রকাশ হয়ে যায়,
ওই সময় মসজিদের হুজুরকে ডেকে নিয়ে বলেন, হুজুর আপনি একটু আমার বাবাকে, আপনি একটু আমার দাদাকে, আপনি একটু আমার বড় ভাইকে, আপনি একটু আমার মাকে তাওবা করিয়ে দেন। আরে হুজুর কিভাবে তাওবা করবে? হুজুর কিভাবে তাওবা করাবে? তাওবা তো আপনি নিজে করবেন। এভাবে আমরা করি কি না? করি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, তাওবা করতে হলে কোনো ইমাম সাহেবের, কোনো হুজুরের, কোনো আলিমের প্রয়োজন হয় না। আপনি নিজে নিজেই তাওবার শব্দগুলা যেগুলা রয়েছে ওইগুলার দ্বারা তাওবা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাওবা কবুল করবেন। হুজুর ডাকার কোনো প্রয়োজন পড়ে না তাওবা করতে হলে। এজন্য এরকম কাজ আপনি করবেন না। জিন্দগির প্রতিটা মুহূর্তেই আপনি তাওবা করতে থাকেন, প্রতিটা মুহূর্তেই তাওবা করতে থাকেন। কোন সময় আপনি মারা যাবেন তাও জানবেন না। এজন্য তাওবা সব সময় করবেন। এই তাওবা করলে কি হয়? এই তাওবা করলে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব ওইগুলা দেন না, আযাব গজব ওইগুলা দেন না। আপনিও আযাব আর গজবের আর বিপদ বালা মুসিবতের সম্মুখীন হবেন না। দেখেন মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল, এই ইসরাইলি রেওয়ায়াতের মধ্যে এসেছে মূসা আলাইহিস সালামের জামানার মধ্যে বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি না হওয়ার কারণে জমিনের মধ্যে গাছপালা তরুলতা সব কিছু মারা যাচ্ছে। বৃষ্টি না হওয়ার কারণে জমিনের নদী নালা খাল বিল সব কিছু শুকিয়ে যাচ্ছে। জমিনের পশু পাখি বৃষ্টি না হওয়ার কারণে পানির জন্য হাহাকার করতেছে, মানুষ পানির জন্য হাহাকার করতেছে, কিন্তু জমিনের মধ্যে বৃষ্টি হন না। ওই সময় মূসা আলাইহিস সালামের উনার উম্মতরা একত্রিত হয়ে মূসা আলাইহিস সালামের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, হে মূসা কালিমুল্লাহ, তুমি তো আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলো। হে মূসা, তুমি আমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি হাত তুলে যদি দোয়া করো তাহলে জমিনের মধ্যে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে জমিনের গাছপালা তরুলতা পশু পাখি মানুষ সব কিছু শান্তি হয়ে যাবে। জমিনের ফাটল যেগুলা ধরেছে ওইগুলা মিটে যাবে। মূসা আলাইহিস সালামের কওম যেই সময় মূসা আলাইহিস সালামকে বললেন, ওই সময় মূসা আলাইহিস সালাম ওনার কওমদেরকে নিয়ে রব্বুল আলামিনের কাছে হাত উঠালেন আর বললেন, হে রব্বুল আলামিন, আপনি অনেক দিন ধরে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করেছেন না, আর না করার কারণে জমিনের মধ্যে ফাটল ধরে দিয়েছে। জমিনের মধ্যে পশু পাখি তরুলতা গাছপালা সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছু বরবাদ হয়ে যাচ্ছে। ওগো রব্বুল আলামিন, আপনি আমাদের উপরে দয়া আর মেহেরবানি মায়া করে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের প্রতি ওহী আসলো। ওহীর মধ্যে বলা হলো, হে মূসা, তোমার ওই মজলিসের মধ্যে এমন ব্যক্তি রয়েছে, এমন এক নাফরমান ব্যক্তি রয়েছে যার জন্য আমি দোয়া কবুল করতে পারবো না তোমার। ওই ব্যক্তি, কোনো রায়াতের মধ্যে বলা হয়েছে ওই ব্যক্তি 40টি বৎসর থেকে আল্লাহকে সিজদা করছে না, অর্থাৎ আল্লাহর নাফরমানি করতেছে। আবার অন্য রায়াতের মধ্যে বলা হয়েছে ওই ব্যক্তি 40 বৎসর থেকে জিনা করতেছে। তো যাই হোক, এক কথায় আল্লাহর নাফরমান বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, হে মূসা, তোমার মজলিসের মধ্যে এমন এক নাফরমান বান্দা রয়েছে যার জন্য আমি তোমার দোয়াকে কবুল করতে পারছি না। তোমার ওই মজলিস থেকে ওই নাফরমান বান্দাকে উঠিয়ে দাও, তারপরে আমি তোমার দোয়া কবুল করব। মূসা আলাইহিস সালাম যিনি আল্লাহর সাথে কথা বলেন, এত পাওয়ার মূসা আলাইহিস সালাম, এত রাগ বেশি, উনি রাগান্বিত হয়ে ওনার সামনে তাকা যাদেরকে নিয়ে হাত উঠালেন তাদেরকে উদ্দেশ্য করে ওনার কওমদেরকে বললেন, এই মজলিসের মধ্যে কে আছো? এই মজলিসের মধ্যে এমন নাফরমান বান্দা কে আছো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতেছো না? তুমি মজলিস থেকে উঠে যাও, মজলিস থেকে তুমি বাহির হয়ে যাও, তোমার জন্য দোয়া কবুল হচ্ছে না। আর যদি তুমি মজলিস থেকে না উঠো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিছু নিয়ে তোমাকে ধরে মজলিস থেকে উঠিয়ে দেব। ওই নাফরমান বান্দা এমন একটা বিপদের মধ্যে পড়ল, মহা বিপদের মধ্যে।
এদিকে মুসা আলাইহিস সালামের কথা শুনে যদি সে না দাঁড়ায়, যদি বসে থাকে, তাহলে আল্লাহর কাছ থেকে উনি পরিচয় এনে তাকে উঠিয়ে দিবেন। তখন মানুষের কাছে পরিচিত হয়ে যাবে যে ওই মানুষটাই নাফরমান, ওইটাই জিনাখোর বান্দা, ওইটাই 40 বছর থেকে আল্লাহকে সিজদা করতেছে না। মুসা আলাইহিস সালামের এই কথা শোনার পর ওই নাফরমান বান্দা এমন এক বিপদের মধ্যে পড়ল। সে বলতে থাকলো, আমি যদি এখন মনে মনে বলল, আমি যদি এখন দাঁড়াই তাহলে মজমুআর সমস্ত মানুষ চিনে ফেলবে। এখন যদি আমি ওই মজলিস থেকে উঠে যাই তাহলে সমস্ত মানুষ চিনে ফেলবে, আমি তো দাঁড়াতেও পারবো না, বাহিরে যেতেও পারবো না। এখন যদি আমি এই জায়গার মধ্যে বসে মুসা আলাইহিস সালামের সামনে বসে যদি আমি চোখের পানি ছেড়ি তাহলে মানুষও আমাকে চিনে ফেলবে। ওই মানুষটা এমন নাফরমান বান্দা এমন বিপদের মধ্যে পড়লো, না দাঁড়াতে পারে, না উঠে যেতে পারে, না চোখের পানি ছাড়তে পারে, কারণ সমস্ত মানুষ চিনে ফেলবে। আর মানুষ যদি চিনে যায় তাহলে সে আর জিন্দেগি ওই মানুষদের সামনে মুখ দেখাতে পারবে না। লজ্জায় আর অপমানে মানুষের সম্মুখে সে মুখ দেখাতে পারবে না। এই চিন্তা করে করে তার দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করলো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, হে দয়াময় প্রভু, আমি দুনিয়ার জমিনের মধ্যে 40টি বছর থেকে তোমাকে সিজদা করি নাই। আমি 40 বছর থেকে জিনা করতেছি। ওই জিনার খবর আমার মা জানে না, ওই জিনার খবর আমার বাবা জানে না, ওই জিনা সম্পর্কে আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার স্ত্রী জানে না। আমার ওই জিনা আর আমার নাফরমানি যদি আমার মা আর আমার বাবা জানে তাহলে আমাকে তাদের ঘরের মধ্যে আশ্রয় দেবে না, আমাকে তারা কোনো জায়গার মধ্যে আশ্রয় দেবে না। ওগো রব্বুল আলামিন, আমার এত 40 বছর থেকে এত গুনাহ, এত নাফরমানি করতেছি, তারপরেও তুমি একটা দিন আমার জন্য বাতাস বন্ধ করলে না, আমার জন্য একটা দিন তুমি হাওয়া বন্ধ করলে না, একটা দিন রিজিক বন্ধ করলে না, আমার জন্য একটা দিন জমিনের মধ্যে পশু পাখি এইগুলাকে খাওয়ান দেওয়া বন্ধ করলে না। এতদিন পর্যন্ত যেমন ভাবে আমাকে তোমার সত্তার নামক চাদর দিয়ে ডেকে রেখেছিলে, ওগো রব্বুল আলামিন, আজও এত মানুষের সামনে আমাকে লজ্জিত আর অপমানিত না করে তোমার সত্তার নামক চাদর দিয়ে আমাকে ডেকে রাখো। ওগো রব্বুল আলামিন, আমি তোমার কাছে আমার অন্তর থেকে ক্রন্দন করে তোমার কাছে মাফি চাইলাম। আর জিন্দেগির মধ্যে জিনা করব না, আর জিন্দেগির মধ্যে নামাজ ছাড়ব না, তোমার নাফরমানি করব না। ওগো দয়াময় প্রভু, তুমি আজকে আমাকে মাফ করে দাও, এই সমস্ত মানুষের সম্মুখে আমাকে বেইজ্জত করিও না। ও মুসলমান আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই সময় ওই জিনাখোর ব্যক্তি নাফরমান বান্দা তার দিল থেকে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দেখেন তার দিলের তওবা আল্লাহ কিভাবে কবুল করছেন। এজন্য আমরা যা করি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু জানেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম সেই মহান সত্তা যিনি আমার বান্দার তওবাকে আমি কবুল করি, আমি আমার বান্দার গুনাহকে মাফ করি। সুতরাং তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করো সব কিছু আমরা দেখতে পাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, দেখেন ওই ব্যক্তির দিলের তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করলেন। তার দিলের কথাকে জেনে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করলেন। বৃষ্টি বর্ষণ করার পর এদিকে মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে
আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, হে রব্বুল আলামিন, আপনি কি আমাকে আমার কওমের সামনে বেইজ্জত করতেছেন? একটু আগে আপনি বললেন জমিনের মধ্যে যত সময় পর্যন্ত ওই নাফরমান বান্দা না উঠে যাবে তত সময় পর্যন্ত জমিনের মধ্যে বৃষ্টি দিবে না। ওই নাফরমান ব্যক্তি উঠলো না, ওই নাফরমান ব্যক্তি মজলিস থেকে গেল না, তারপরে কেন তুমি জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলে? আমার আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে মূসা, তুমি কি জানো না আমি রব্বুল আলামিনের একটি নাম হচ্ছে রহমান, আমি রব্বুল আলামিনের একটি নাম হচ্ছে রহিম, আমি রব্বুল আলামিনের একটি নাম হচ্ছে গফফার, আমি রব্বুল আলামিনের একটি নাম হচ্ছে গফুর, আমি রব্বুল আলামিনের একটি নাম হচ্ছে সত্তার। আমার ওই নাফরমান বান্দা যেই সময় তার অন্তর থেকে তাওবা করে দিল, তার অন্তর থেকে যেই সময় আমার কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তাওবা করলো, আমি তার তাওবাকে কবুল করে আমি তোমাকে বলেছিলাম যেই নাফরমানের কারণে বৃষ্টি দিব না, আবার ওই নাফরমানের কারণেই আমি জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এটা মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দেখেন, দিলের তাওবাও যদি আমরা অন্তর থেকে আল্লাহর কাছে তাওবা করি, যত বড়ই মহাপাপী হই না কেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন কি দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন উনি তো বসেই আছেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। এজন্য বান্দা সব সময় তাওবা করতে হবে। আপনি কি জানেন, আপনার কি জানা আছে আপনার যে চোখের পানির কতটুকু দাম? এই চোখের পানির কতটুকু দাম? আপনার খবরের মধ্যে যেই সময় আগুন জ্বালানো হবে, জাহান্নামের ভয়াবহ যেই সময় আগুন জ্বালানো হবে, ওই সময় আপনার দুনিয়ার জমিনের মধ্যে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে অনুশোচনার পানি যেইগুলা ফেলেছিলেন, ওইগুলা দিয়ে আপনার খবরের আগুনটাকে নিবানো হবে। দুনিয়ার কোনো নদীর, দুনিয়ার কোনো সাগরের বৃষ্টির পানি, ওইগুলা দিয়ে আপনার খবরের আগুনটাকে নিবানো হবে না। আপনার খবরের আগুন নিবানো হবে আপনার চোখের অনুশোচনার পানি। দুইটি ফুটার দাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি। ও আমার তরুণ যুবক ভাইরা, আল্লাহওয়ালা বাবাজিরা, পর্দার আড়ালের অবস্থানদাতা সম্মানিতা মা ও বোনেরা, একটিবার লক্ষ্য করেন, দুইটি ফুটার এত দামি রব্বুল আলামিনের কাছে। আল্লাহ রব্বুল আলামিন দুইটি ফুটাকে এত পছন্দ করেন, এত ভালোবাসেন, আর এই দুইটি ফুটার এত দাম। একটি ফুটা হলো কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতু দামুন তুহরাকু ফি সাবিলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। একটি ফুটা হলো বান্দা যেই সময় যুদ্ধের ময়দানের মধ্যে, বান্দা যেই সময় যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করার জন্য, জং করার জন্য, জিহাদ করার জন্য যেই সময় ময়দানের মধ্যে যায়, আর ওই সময় বান্দা জিহাদ করে করে আঘাত প্রাপ্ত হয়ে তার শরীর থেকে যেই সময় রক্তের ফুটা বাহির হয়, ওই ফুটাটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি, এত পছন্দনীয়। ওই মুজাহিদের শরীর থেকে ওই রক্তের ফুটা জমিনের মধ্যে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুজাহিদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, আরেকটা হলো, আরেকটি ফুটা হলো কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, অর্থাৎ বান্দার অনুশোচনার চোখের পানি যেই সময় বান্দা তার গুনার উপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে অশ্রু জোড়া নয়নে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে অনুশোচনার পানি ফেলে, ওই বান্দার অনুশোচনার পানিটা চোখ থেকে বাইর হয়ে নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনার চোখের পানিটা বাহির হয়ে নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেন। এত দামি, এত দামি।
এই জন্য আমার আল্লাহওয়ালা ভাইরা গুনাহ নিয়ে কবরের মধ্যে যেও না। যদি তুমি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাও, তোমার কবরটা হয়ে যাবে ভয়াবহ আগুনের ঘর, তোমার কবরটা হয়ে যাবে সাপের ঘর, বিচ্ছুর ঘর। ও মুসলমান, গুনাহ নিয়ে কবরের মধ্যে যেও না। এখনো সময় আছে, তাওবা করে আল্লাহর রাস্তার মধ্যে ফিরে আসুন। তোমার জিন্দেগির মধ্যে অনেক নামাজ পরিত্যাগ করেছো, তোমার উপরে হজ ফরজ, তুমি হজ আদায় করতেছো না। তোমার উপরে যাকাত ফরজ, যাকাত আদায় করতেছো না। ও মুসলমান, তোমার নামায় আমালের মধ্যে, তোমার নামায় আমালের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। গুনাহ করতে করতে তোমার অন্তরটাকে কালো করে ফেলেছো, গুনাহ করতে করতে তোমার মনটাকে পাথর করে ফেলেছো। আজ কোরআন হাদিসের আলোচনা শোনার পর, আল্লাহর কাছে হাত তোলার পরেও আপনার চোখে দিয়ে পানি বাহির হয় না। এত গুনাহ রে বান্দা, তোমার ব্যবসার মধ্যে গুনাহ। ও আমার আল্লাহওয়ালা ভাইরা, এই সমস্ত গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাও, তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামে সাপের ঘর। হবে কি হবে না? হবে কি হবে না? বলেন, কথা বলেন। আপনার ঘরটা জাহান্নামের সাপের ঘর হয়ে যাবে, খিড়ামাকুড়ার ঘর হয়ে যাবে, ভয়াবহ আগুনের ঘর হয়ে যাবে। আর যদি বান্দা তুমি তাওবা করে তোমার গুনাহটাকে, গুনাহগুলোকে মাফ করিয়ে তুমি যদি মাসুম আর বেগুনাহ হয়ে কবরের মধ্যে যাইতে পারো, তাহলে তোমার ঘর, তোমার ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহওয়ালা ভাইরা, আমরা তো গুনাহগার বান্দা, আমরা তো গুনাহ করা আমাদের স্বভাব, গুনাহ করা আমাদের স্বভাব। আর আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হচ্ছে বান্দাকে মাফ করে দেওয়া। আল্লাহর কি সিফাত? বান্দাকে মাফ করে দেওয়া। এজন্য বান্দা, তোমার গুনাহের উপর অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে যদি তুমি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়ে, তুমি ছিলাই প্রথমে জাহান্নামের বাসিন্দা, তোমার গুনাহের কারণে এখন তোমার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি মনে মনে ভাবতেছেন আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন? আপনি তো দিনের বেলা গুনাহ করেছেন। ও আমার আল্লাহওয়ালা ভাইরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা ওনার ক্ষমার হাতটাকে লম্বা করে দেন দিনের গুনাহকারীর জন্য। বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো, আপনি যে দিনে গুনাহ করে ফেলেছেন, দিনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, দিনের প্রতিটি মিনিটে মিনিটে, প্রতিটি ঘন্টায় ঘন্টায় আপনি গুনাহ করে ফেলেছেন। হাঁটতে সময়, কথা বলার সময়, ব্যবসার সময়। ও বান্দা, তুমি দিনের বেলা গুনাহ করেছো, রাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার হাতটাকে লম্বা করে দিয়েছেন। তুমি মাফ চাও তোমার দিনের গুনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহওয়ালা ভাইরা, আবার রাতের গুনাহকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা রাতের গুনাহকারীর জন্য ক্ষমার হাত বাড়িয়ে দেন। তুমি রাতের বেলা অন্ধকার রাত্রের মধ্যে গুনাহ করেছো, তোমার মা দেখছে না, তোমার স্ত্রী দেখছে না, দুনিয়ার কোনো পশু পাখি দেখছে না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তো দেখছেন রাতের ওই গুনাহগুলা। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিনের বেলা রাতের গুনার জন্য তাওবা করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় কখনো নিরাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো মাফ করে দিবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়া পছন্দ করেন। উনি তো বসেই আছেন, আমার বান্দায় আমার গোলামে ভুল করবে আর আমি আমার গোলামকে মাফ করে দেব। এটা আল্লাহ খুবই ভালোবাসেন, এত ভালোবাসেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো সব থেকে আমাদেরকে ভালোবাসেন, উনি তো সব থেকে আমাদেরকে মায়া মহব্বত করেন। আজ আমাদের মায়া আর মহব্বত চিন্তা করেন, ছেলের প্রতি মার কতটুকু মায়া, মেয়ের প্রতি বাবার কতটুকু মায়া। এইরকম সন্তানের বাবার মা, তার
মা বাবার দিকে কতটুকু মায়া, আবার এই মা বাবার সন্তানের দিকে কতটুকু মায়া, ভাইয়ের ছোট ভাইয়ের সাথে কতটুকু মায়া, আবার ছোট ভাইয়ের বড় ভাইয়ের দিকে কতটুকু মায়া, স্বামী স্ত্রীর মধ্যে কতটুকু মায়া। আল্লাহ রাব্বুল আলামিন এই মায়াকে 100 ভাগ করলেন। কত ভাগ বলেন? হাদিস শরীফের মধ্যে আছে কত ভাগ করলেন? 100 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন এই মায়াকে করলেন, ভাগ করলেন। করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই মায়া দয়ার মায়াকে 100 ভাগ করলেন। 100 ভাগ করার পর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 1 ভাগ বন্টন করে দিলেন। কয় ভাগ? 1 ভাগ বন্টন করে দিলেন। আর 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে রেখে দিয়েছেন। ও আমার ইসার পারের তরুণ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, একটিবার চিন্তা করুন, আজ আমাদের 1 ভাগ মায়া, যে 1 ভাগ মায়ার কারণে মায়ের প্রতি সন্তানের কতটুকু ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের কতটুকু ভালোবাসা, বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের কতটুকু ভালোবাসা, এই সমস্ত ভালোবাসার কারণে যেই সময় সন্তান সকালবেলা কোনো অন্যায় ব্যভিচার করে, অর্থাৎ দুষ্টামি করে, ওই সময় মা আর বাবা সন্তানকে বলে, তুই আজকে যেই সময় ঘরের মধ্যে আসবে তোর খবর আছে, খবর আছে। এই কথা শুনে সন্তান মা থেকে দূরে থাকে। ওইখানে যদি মাকে দেখে সন্তান ওই পাশ দিয়ে যায় না, ওই রাস্তা দিয়ে যায়, বাবাকে দেখলে এই কথা শোনা মাত্র ওই পাশ দিয়ে না গিয়ে ওই রাস্তা দিয়ে যায়। কারণ কি? বাবাকে ডরায় বাবা মারবে। আবার যেই সময় সন্ধ্যা হয়ে যায়, ওই সময় ওই ছোট্ট সোনামণি ছোট্ট সন্তানটা মুখটাকে কালো করে, বেজার করে মুখটাকে কালো করে যেই সময় দরওয়াজার পাশে আসে, মা তার সন্তানের সমস্ত দিনের দুষ্টামিগুলাকে ভুলে গিয়ে সন্তানটাকে বুকে টেনে নেয় আর বলে, আয় বাবা আয়, তোকে মারবো না। এই 1 ভাগ মায়ার কারণে। এখন আমার আল্লাহ ভাইরা, আপনি চিন্তা করেন, 99 ভাগ মায়া দয়ার মায়া যার কাছে রেখে দিয়েছেন ওই দয়াময় প্রভু, আমরা যদি এর থেকে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি কোটি গুণ যদি আমরা গুনাহ করি আর আল্লাহর কাছে আমরা বেজার হয়ে আমাদের গুনার উপর লজ্জিত আর অনুতপ্ত হয়ে যদি আমরা তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু তাওবার নিয়ম শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহওয়ালা ভাইরা কিছু তাওবার নিয়ম শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, যুবক ভাইরা, এত সময় পর্যন্ত আপনারা আলোচনা শুনলেন তাওবার বিষয়ে, তাওবার গুরুত্ব, তাওবার ফজিলত, তাওবার গুরুত্ব, তাওবার ফজিলত, তাওবা কবুল কিভাবে হয়, এইগুলা শুনলেন। এখন কি তাওবার কলিমাগুলা শুনে যাবেন না আপনারা? তাওবার কলিমা শব্দ যেগুলো আছে ওইগুলা কি আপনারা শুনে যাবেন না? একটু ধৈর্য সহকারে বসেন, যারা রাস্তাঘাটের মধ্যে আছেন আপনারা শুনে যান। আমি হয়তো ছোট্ট মানুষ, সুর দিতাম পারি না, ছোট্ট মানুষ সুর দিতাম পারি না, হয়তো আপনাদের চোখের মধ্যেও না লাগতে পারে, তারপরেও কোরআন হাদিসের কথাগুলো বলছি। আপনারা দয়া করে হাঁটাহাঁটি না করে, দোকানপাটের মধ্যে সময় অতিবাহিত না করে এই কোরআন আর হাদিসের আলোচনার মধ্যে আসেন, বসেন। হয়তো ওই কোরআন আর হাদিসের আলোচনা কাল হাসরের মাঠে আপনার নাজাতের ওসিলা বনতে হবে, ঠিক কিনা? এজন্য তাওবার কিছু শব্দ রয়েছে, ওইগুলো আপনাদের সম্মুখে আমি বলবো, বলে আমার আলোচনা শেষ করে দেব। এই তাওবা কিছু শব্দ। আচ্ছা, তার প্রথমে আপনারা মন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাওবা কবুলের কিন্তু কয়েকটি শর্ত রয়েছে। ওই শর্তের ফর্মটা যদি আপনি ফিল আপ করেই তাওবা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাওবাকে কবুল করবেন। না হয় আপনি সারা দিন সারা রাত যদি আপনি তাওবা করেন, আপনার তাওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ওই তাওবার শর্তগুলা কি কি একটিবার মনোযোগ সহকারে শুনেন। ওই তাওবার প্রথম শর্ত হচ্ছে আপনি লজ্জিত অনুতপ্ত হতে হবে।
আরেকটা শর্ত হচ্ছে আপনি যেই গুনাহ করেছেন ওই গুনাহকে একেবারেই ছেড়ে দিতে হবে। আরেকটা হলো যেই গুনাহ করেছেন ওই গুনাহ ভবিষ্যতে আর কখনো করবেন না, এই ওয়াদা আপনি করতে হবে। আর এই শর্তগুলোর মধ্যে থেকে সব থেকে বড় শর্ত হচ্ছে যেই শর্তের সাথে আমরা সবারই কম বেশি মিল আছে, সবার কম বেশি মিল আছে। এই শর্ত হচ্ছে মানুষের হক যদি আমরা কখনো নষ্ট করে থাকি, মানুষের হক যদি আমরা দুনিয়ার জমিনের মধ্যে নষ্ট করে থাকি, আর ওই হকটাকে যদি আমরা আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই তওবাকে কবুল করবেন না। আপনি যদি সারা রাত সারা দিন সব সময় তওবা করেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবাকে কবুল করবেন না। আপনার ওই শর্তটাকে যদি আপনি ভালো করে পালন না করেন, ও মুসলমান আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই মানুষের